কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় টালমাটাল পশ্চিমবঙ্গের রাজনীতি। একদিকে যেমন ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার শিক্ষার্থী ও নাগরিক সমাজ, অন্যদিকে মমতার পদত্যাগের দাবি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক মহলে। এর মধ্যেই আরজি কর কাণ্ডে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করায় 93 চিকিৎসককে শোকজ করেছে মমতা প্রশাসন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। এই সব ডাক্তারবাবুরা যেই আরজি কর কাণ্ডে নিয়ে জাস্টিস নিয়ে ওনারা পথে নেমেছেন, সেই কারণে উনি এই নোটিশগুলো দিয়েছেন। তমলুক শহরে যত নার্সিংহোম আছে, ক্লিনিক্যাল এস্টাবলিশ, তার ওনাদের কিচ্ছু নেই, আইন কানুন ওনারা কিচ্ছু মানেন না। ডাক্তাররা যদি তাদের ইচ্ছে মতো কাজ করেন, অনারেবল ডিএম যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার সঙ্গতভাবে তার রাইট আছেন তিনি নিয়েছেন। চিকিৎসক বরখাস্তের তীব্র সমালোচনা করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেছেন, আন্দোলন দমাতে দমনপীড়নের রাজনীতি শুরু করেছেন মমতা। এ সময় তিনি আরো বলেন, জনগণ যেভাবে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন, এ যাত্রায় ব্যর্থ হলে পালানোর জায়গা খুঁজে পাবেন না মুখ্যমন্ত্রী। সর্বোচ্চ আদালত সেটা বলে দিয়েছে আপনি করতে পারেন না, কিন্তু তবুও এই রাজ্য সরকার যেভাবে দমন পীড়নের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে, আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয়, সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। অন্যদিকে কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, ধর্ষণ ঠেকাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার। তার বিশ্বাস, নতুন এ আইন পাশ হলে ভবিষ্যতে আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি ঘটাতে সাহস পাবে না কেউ। আগামী মঙ্গলবার বিধানসভায় এ সংক্রান্ত বিলটি উত্থাপন করার কথা রয়েছে বলেও জানান তিনি। আরজি করকে আমরা ভুলছি না, কিন্তু আরজি করের শিক্ষা নিয়ে বিলটা আসছে, যেটা নিয়ে আর কোনোদিন কোনো আরজি কর হবে না। এই যখন অবস্থা, তখন আরজি কর ইস্যুতে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিজেপি তৃণমূল। মমতার পদত্যাগের দাবিতে বিজেপির সপ্তাহব্যাপী ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণার বিরুদ্ধে রাজ্যের প্রতিটি ব্লকে অবস্থান ধর্মঘট পালন করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এবং সিপিএম যে ছাত্র রাজনীতির নাম করে যেভাবে বয়স্ক বুড়োরা যেভাবে নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে নেমেছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে রাজপথের আন্দোলনে নেমেছে বামফ্রন্ট ও কংগ্রেসও। সেই সঙ্গে আগামী দিনে কলকাতার বাইরেও সবাইকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দেন তারা। অন্যয় কর্মকার, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।